হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে গেলে, রিভ্যালিডেশন বা রিনিউয়াল করতে গেলে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো প্রথমে তোমরা বিডিও অফিসে যাবে, বিডিও অফিস বা এসডিও অফিসে যাবে। তো ওইখানে যাওয়ার পরে তোমাদেরকে একটা ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। তো সেটা তোমরা অনলাইনেও করতে পারো, মানে অনলাইন থেকেও তোমরা ওই ফর্মটা ফিল আপ করতে পারবে, বা বিডিও অফিস থেকে যদি সেই ফর্মটা দেয় তাহলে বিডিও অফিস থেকে অফলাইনে ফর্মটা নিয়ে তোমরা ফিল আপ করতে পারবে। প্রথমে তো হচ্ছে ফিল্ড ওবিসি সার্টিফিকেট রিভ্যারিয়েবল অ্যাপ্লিকেশান, মানে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। সেকেন্ড নাম্বার যেটা করতে হবে, প্রিভিয়াস ওবিসি সার্টিফিকেট, মানে তোমার যে সার্টিফিকেটটা এখন বর্তমানে আছে সেই সার্টিফিকেটটা তুমি রিভ্যালিডেশন করতে চাইছো। তো এখনকার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি, তোমার আইডেন্টিটির পরিচয়ের জন্য একটা আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট, এগুলো এই আইডেন্টিটিগুলোর, এই সার্টিফিকেটগুলোর মধ্যে, এই ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে গেলেও হবে। এবার কি বলো তো, আধার কার্ড কি আমাদের রাজ্যে এখন আধার কার্ড মানে হাটে বাজারে পাওয়া যাচ্ছে, যেটা খবরে দেখাচ্ছে। তাই আধার কার্ড শুধু নিয়ে যাবে না, আধার কার্ডের সঙ্গে যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নেবে, বা প্যান কার্ড থাকলে প্যান কার্ড নেবে, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে যাবে। ঠিক আছে, মানে চেষ্টা করবে সব ধরনের ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য, কারণ ভিডিও কিন্তু চাইতে পারে, প্রমাণস্বরূপ কিন্তু সব ডকুমেন্টস দেখতে পারে। তাই আধার কার্ড বলেছে বলে আইডেন্টি পরিচয়ের জন্য শুধু আধার কার্ড নিয়ে গেলে সেটা করবে না। তোমার যাবতীয় যা ডকুমেন্টস আছে সব ধরনের ডকুমেন্টস নিয়ে যাবে, এবং মানে সেগুলো খুব মানে কেয়ারফুলি নিয়ে যাবে, মানে হারিয়ে না যায় সেরকমভাবে ধ্যান রেখে নিয়ে যাবে। প্রুফ অফ অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসের প্রুফের জন্য, যেটা তোমার ওই রেশন কার্ডে তোমার লেখা আছে, রেশন কার্ড বা ভোটার কার্ডও তুমি পাবে, আধার কার্ডও পাবে, অ্যাড্রেস প্রুফটা। তারপর হচ্ছে কাস্ট প্রুফ, মানে কাস্ট সার্টিফিকেট অফ ফাদার বা মাদার অফ ইউর ফ্যামিলি। যদি তোমাদের ফ্যামিলির কারো থাকে তাহলে তুমি তোমার বাবার বা মায়ের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে পারো যদি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে রিসেন্ট ইনকাম সার্টিফিকেট উইথিন 6 মান্থ, মানে 6 মাসের আগের একটা কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে। এবার ইনকাম সার্টিফিকেটটা তোমার তুমি যদি বিডিও অফিসে যেতে দাও তাহলে তুমি পঞ্চায়েত থেকে বা তুমি পৌরসভাতে থেকে তুমি কিন্তু সেই সার্টিফিকেটটা বানাতে পারো, সেই সার্টিফিকেটটা নিয়ে তুমি যাবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ দুটো ফটোগ্রাফি নিয়ে ফটো নিয়ে যাবে। পাসপোর্ট সাইজ দুটো ফটো, মানে সেটা হচ্ছে রিসেন্ট ফটো হতে হবে, মানে অনেক পুরনো ফটো একদম নোংরা টোংরা ভরে গেছে সেরকম ফটো নিয়ে যাবে না, রিসেন্ট ফটো নিয়ে যাবে, তাহলে খুব সুবিধা হবে। আর অপশনালে কিছু সার্টিফিকেট তোমরা নিয়ে যেতে পারো, যেটা ভিডিও অনেক সময় চায়। সব ধরনের ডকুমেন্টস তুমি নিয়ে গেলে অপশনালে তোমার কিন্তু ডকুমেন্টস চাইলেও চাইতে পারে ভিডিও। সেটা হচ্ছে তোমার মানে ডকুমেন্টস, মানে এডুকেশনাল সার্টিফিকেট, তুমি মাধ্যমিক পাস করেছো বা এইচএস পাস করেছো সেগুলো ডকুমেন্টসগুলো, মানে অ্যাডমিট কার্ডটা আর মার্কশিটটা নিয়ে যেতে পারো। আর তোমার হচ্ছে স্কুল সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে, স্কুল লিভিং সার্টিফিকেটটা তুমি নিয়ে যেতে পারো, এটা অপশনাল। এগুলো নিয়ে যাবে, তোমার যদি থাকে সেগুলো কিন্তু নিয়ে যাবে সঙ্গে করে। তারপর হচ্ছে ল্যান্ড রেকর্ড, মানে তোমার বাড়ির যে জমির দলিল, সেই দলিলটা নিয়ে যাবে সাথে করে যদি তোমার থাকে। এটা হচ্ছে অপশনাল, ভিডিও চাইলেও চাইতে পারে, ঠিক আছে। ভিডিও যদি চায় তাহলে তোমাদের এগুলো দেখাতে হবে। আর চাইবে যে ডকুমেন্টসগুলো খুব খুব কেয়ারফুলি নিয়ে যাবে, আরামসে নিয়ে যাবে যাতে কোনো সমস্যা না হয়। আর এই ডকুমেন্টসগুলো কিন্তু মানে সব কিছুই এক কপি করে জেরক্স তোমাদের কাছে রাখবে, কোনো কারণ এখন তোমাদের এইসবের দরকার, মানে এই যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু কলেজেও তোমাদের দেখাতে হবে। তাই বলবো সব ধরনের সার্টিফিকেটগুলো এক কপি করে জেরক্স তোমরা আপাতত রেখে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সব ধরনের কমেন্টের অ্যান্সার দেওয়া। এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, মানে অনেক স্টুডেন্ট আছে যারা ফুল ভিডিও দেখে না, ফুল ভিডিও না দেখেই কমেন্ট করতে চলে আসে। তো তোমরা এমনটি করবে না, মানে ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে বুঝতে না পারলে। তো প্রথমে বিডিও অফিসে যাও, বিডিও বা এসডি অফিসে যাও, সেখানে গিয়ে কি বলে সেটাতে হিসাবে তোমরা কিন্তু করবে এই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে গিয়ে।
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কোনো ডাউট থাকলে কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।